নারুল্লাহিল মুকাদা আই মুসাআরা, যে আগুনটা এমন ধ্বংসাত্মক যার লেলিহান শিখা অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে, বলি নাউযুবিল্লাহ। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এর ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন তুসরিফু আলা আফইদাতিল কুলুব, যেটা শরীরের লাগার সাথে সাথে মানুষের কলিজা পর্যন্ত দাহন করে দিবে, বলি নাউযুবিল্লাহ। এই জন্যই তো রাসূল বলেছেন, বুখারীর মধ্যে হাদিসখানা এসেছে এবং তিরমিজি সহ মুসনাদে আহমদ অনেক কিতাবের মধ্যে হাদিসখানা এসেছে, মাইয়াতমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার যে উম্মত, আল্লাহ রাসূল বলেছেন আমার যে উম্মত দুইটা জিনিসকে হেফাজতের গ্যারান্টি আমাকে দান করবে, মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এক নাম্বার হচ্ছে তার দুই চোয়ালের মধ্যবর্তী এ জবান এবং দুই রানের মধ্যবর্তী যৌনাঙ্গ, এই দুইটা জিনিসকে যে ব্যক্তি আমাকে হেফাজত করার গ্যারান্টি দিবে, আদমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. وقال تعالى في موضع آخر في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে সূরাতুল কুরআনুল কারীমের সূরাতুল হুমাযা পাঠ করেছি। 30 পারার অন্তর্গত একটি ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার আমাদের অধিকাংশ মানুষের বিদ্যমান 3টি গুণের কথা, 3টি অসৎ বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার মধ্যে উল্লেখ করেছেন এবং সূরার শেষে আল্লাহ তাআলা তার জন্য পরকালে যে ভয়ানক শাস্তি রেখেছেন তার বর্ণনা দিয়েছেন। যে 3টি গুণ আমাদের ম্যাক্সিমাম অধিকাংশ লোকের মাঝে বিরাজমান, সে 3টি গুণ হচ্ছে পরনিন্দা করা, সমালোচনা করা, গীবত করা মানুষের পিছনে কিংবা সামনে। তৃতীয় গুণ হচ্ছে সম্পদ জমা করা, পুঞ্জীবিত করা, সঞ্চয় করা, এই উদ্দেশ্যে যে সম্পদ হলে আমি চিরস্থায়ী হয়ে যাব, সম্পদ আমাকে দুনিয়াতে অমর করে রাখবে। এই 3টি গুণ সংক্ষেপে হচ্ছে হামজুন, লামজুন, জামউ মাল।
মানুষের পশ্চাতে তথা পিছনে সমালোচনা করা, নিন্দা করা, অপবাদ দেওয়া, মিথ্যা দুর্নাম রটানো, কুৎসা রটানো, পরনিন্দা করা, শিকায়েত করা, এটা পিছনে হোক সামনে হোক দুইটা নিন্দনীয়। সম্পদ জমা করা এই উদ্দেশ্যে যে সম্পদ দুনিয়াতে আমাকে চিরস্থায়ী করে রাখবে, অমর করে রাখবে, এই তিনটি কাজ আমাদের মানুষের মাঝে অনেক বেশি। এখন তো গীবত শিকায়েত করা, গীবতটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে। ভাতের সাথে ঘি মিক্স করে, ঘি মিশ্রণ করে খেতে যেমন সুস্বাদু, গীবতটা আমরা এত বেশি করি, এটা আমাদের কাছে মনে হয় যেন খুব বেশি আরামদায়ক। এটা না করলে কিছু মানুষের পেটের খাবার পর্যন্ত হজম হয় না। অথচ আল্লাহ তাআলা এই তিনটা কাজের নিন্দা করে এবং তার শাস্তি পরকালে কি হবে সেটা উল্লেখ করে একটি সূরা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইলুন, দুর্ভোগ সেই সমস্ত ব্যক্তিদের জন্য, হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের পশ্চাতে তথা পিছনে কিংবা সম্মুখে সমালোচনা করে, গীবত করে, কুৎসা রটনা করে, মানুষের নামে অপবাদ দেয়। এই দুই ব্যক্তির জন্য দুর্ভোগ। এবং আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদকে পুঞ্জীভূত করে, সঞ্চয় করে আর বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং মনে মনে ধারণা করে আমি সম্পদ বেশি অর্জন করলে হয়তো দুনিয়াতে চিরস্থায়ী হয়ে যাব, অমর হয়ে যাব। এই তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইলুন, দুর্ভোগ। প্রথমত আল্লাহ তাআলা এই তিনটি গুণ বর্ণনা করার শুরুতে ওয়াইলুন শব্দটি উল্লেখ করে, তাদের দুর্ভোগের কথা উল্লেখ করে। এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য, তিন শ্রেণীর ব্যক্তির অপকর্মটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আমরা সংক্ষেপে কিছু আয়াতগুলোর ব্যাখ্যা জানার চেষ্টা করি। ওয়াইলুন, আয়াতের প্রারম্ভে সূরার শুরুতে যে শব্দটি উল্লেখ করেছেন ওয়াইলুন, এই শব্দের ব্যাখ্যায় দুটি প্রসিদ্ধ মত এসেছে। কেউ বলেছেন ওয়াইলুন এটা হচ্ছে কালিমাতুল আযাব, এটা শাস্তির একটা কথা, হুমকি ধামকির একটা বক্তব্য। কেউ বলেছেন ওয়াদিন ফি জাহান্নাম, যে ওয়াইলুন এটা হচ্ছে জাহান্নামের একটা উপত্যকা, জাহান্নামের একটা গর্ত। জাহান্নামের গর্তটা কেমন তার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন, যেটা জাহান্নামের এমন একটা উপত্যকা, এমন একটা গর্ত। কেউ বলেছেন তার গভীরতাটা এত দূর, যদি উপর থেকে একটি পাথরের টুকরা ছেড়ে দেওয়া হয় তার তলদেশে পৌঁছতে 40,000 বছর লাগবে। নাউযুবিল্লাহ বলবেন না। কেউ বলেছেন 4,000 বছর, সর্বনিম্ন মত হচ্ছে 40 দিন লাগবে। তাহলে ওয়াদিন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা উপত্যকা, গর্ত। কেমন গর্ত, তার গভীরতা কতদূর, যদি উপর থেকে একটি পাথরের টুকরা ছেড়ে দেওয়া হয় তার তলদেশে পৌঁছতে কমপক্ষে 40 দিন সময় লাগবে। নাউযুবিল্লাহ। এই উপত্যকা, এই গর্ত কাদের জন্য? তিন শ্রেণীর ব্যক্তির জন্য, যারা মানুষের পশ্চাতে, পিছনে কিংবা সম্মুখে সমালোচনা করে, গীবত করে, মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, মানুষের নামে কুৎসা রটিয়ে দেয়, নিরপরাধ মেয়েদের নামে, সন্তানদের নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে তার চরিত্রের মধ্যে কালিমালি ফোন করে দেয়।
এবং যারা সম্পদ চিরস্থায়ী করে রাখবে এই উদ্দেশ্যে সম্পদ সঞ্চয় করে। এই তিন শ্রেণীর কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন ওয়াইলুন আই ওয়াদিন ফি জাহান্নাম, যে তাদের জন্য রয়েছে জাহান্নামের একটি উপত্যকা। এরপর আল্লাহ তাআলা যে এই তিন শ্রেণীর ব্যাপারে তিন শ্রেণীর বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা যে মানুষ যে এই যে গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, মানুষকে ছোট করে বড় হতে চায়, সম্পদ জমা করে পঞ্জীভূত করে সে অমর হতে চায়, চিরস্থায়ী হতে চায়, আল্লাহ তাআলা বলতেছেন তাদের এই ধারণাটা ভ্রান্ত ধারণা, মিথ্যা ধারণা। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে তার জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে ইরশাদ করেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, তাদের এই উদ্দেশ্য হাসিল হবার নয়, এটা কখনো পূরণ হবার নয়। লায়ুমবাদান্না ফিল হুতামা, বরং তাদের এই অপকর্মের কারণে অচিরেই তাদেরকে হুতামা নামক জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে। বলি নাউযুবিল্লাহ। এখন এই যে তিন ব্যক্তির জন্য হুতামা নামক জাহান্নামের আযাব আল্লাহ রেখেছেন, জাহান্নামের শাস্তি রেখেছেন। হুতামা কি? যে এটা এমন একটা, এটার ভয়াবহতা, এটা কেমন ধ্বংসাত্মক, দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন। আল্লাহ তো সরাসরি বলে দিলেই পারতেন, কিন্তু প্রশ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, জানো, তোমরা কি জানো এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আমি যে হুতামা নামক আযাব রেখেছি, ভস্মকারী আগুন রেখেছি, সেটা কি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো? আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, আপনি কি জানেন হুতামা কি? সেই ভস্মকারী আগুনটা কি? সেই ধ্বংসাত্মক শাস্তি কি? সেটা কি আপনি জানেন? আল্লাহ নিজেই আবার জবাব দিয়ে দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, এটা এমন একটা ভস্মকারী আগুন, এমন একটা ধ্বংসাত্মক আগুন। মুকাদা আই মুসাআরা, এর জবাবে তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন মুকাদা আই মুসাআর, যে আগুনের মধ্যে কিছু আগুন আছে, যেমন দুনিয়ার মধ্যে অনেক আগুনের অনেক দৃষ্টান্ত আছে। কিছু আগুন আছে যে আগুন জ্বলে, এটা খুব অল্প জায়গার মধ্যে, সীমাবদ্ধ জায়গার মধ্যে থাকে। আবার আমরা অনেক সময় যে বিভিন্ন কেমিক্যালের মধ্যে, কেমিক্যালের গোডাউনের মধ্যে যখন আগুন লাগে, কিংবা গার্মেন্টস এর মধ্যে যখন আগুন লাগে, তার লেলিহান শিখাটা, আগুন জ্বলে অনেক নিচে, লেলিহান শিখা অনেক দূর পর্যন্ত উঠে যায়, ঠিক কিনা বলেন? যে এটা কেমন আগুন? নারুল্লাহিল মুকাদা আই মুসাআরা, যে আগুনটা এমন ধ্বংসাত্মক, যার লেলিহান শিখা অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আই তুসরিফু আলা আফইদাতিল কুলুব। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটা তার ক্ষমতা কতদূর পর্যন্ত, এর পাওয়ার শক্তিটা কেমন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এর ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন তুসরিফু আলা আফইদাতিল কুলুব, যেটা শরীরের লাগার সাথে সাথে মানুষের কলিজা পর্যন্ত দাহন করে দিবে। বলি নাউযুবিল্লাহ। তুসরিফু আলা আফইদাতিল কুলুব, দেহে লাগার সাথে সাথে এটা কলিজা পর্যন্ত, মানুষের নফস পর্যন্ত ছিন্ন ভিন্ন করে দিবে। বলি নাউযুবিল্লাহ। তুসরিফু আলাল আফইদা, দেহের মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে এটা পৌঁছবে কোথায় গিয়ে? কলিজার মধ্যে গিয়ে। কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে এটা এমন ধ্বংসাত্মক এক আগুন, এমন ভস্মকারী আগুন, যে শরীরের
মাংসগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে হাড়গুলোকে গুঁড়ো গুঁড়ো করে দিবে, টুকরো টুকরো করে দিবে, বলি নাউযুবিল্লাহ। এই শাস্তি কাদের জন্য রেখেছেন আল্লাহ তাআলা? এই শাস্তি কোন কাফের মুশরিকদের জন্য নয়, বরং মুমিন মুসলমান তিন শ্রেণীর ব্যক্তিদের জন্য, যাদের কাজ হচ্ছে অহেতুক অনর্থক ভাবে মানুষের সমালোচনা করে, পরনিন্দা করে, মানুষের বিরুদ্ধে গীবত করে, মিথ্যা অপবাদ দেয়, মানুষের সন্তান সন্ততির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে চরিত্রের মধ্যে গালিগালিপন করে মানুষকে ক্ষতিগ্রস্ত করে। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এই জাহান্নামের ভয়াবহ আগুনকে প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। এটা তো কাফের মুশরিকদের জন্য না, এটা মুমিন মুসলমান যারা প্রত্যক্ষ পরোক্ষ সামনে পিছনে মানুষের গীবত করে, এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশের মধ্যে, শেষাংশের মধ্যে বলেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে সেখান থেকে, এই আগুন থেকে মানুষ যে পালিয়ে যাবে সেটা তো কখনো সম্ভব নয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করার সুযোগটুকু আল্লাহ তাআলা রাখবেন না। ফি আমাদিন মুমাদ্দাদা, সেখানে আল্লাহ তাআলা লম্বা লম্বা খুঁটির সাথে তাদের হাত পা গুলো বেঁধে তারপর ওই আগুনের মধ্যে ছেড়ে দিবে, বলি নাউযুবিল্লাহ। এটা হচ্ছে গীবতকারী, পরনিন্দাকারী, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া এই শাস্তি। আসুন এবার আমরা এই ব্যাপারে কিছু হাদিস থেকে আলোচনা শুনি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বি, আমাকে যখন আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গেলেন, মিরাজে আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির সকল নিদর্শনগুলো এক এক করে আমাকে দেখাতে লাগলেন। আমি আল্লাহর সৃষ্টির নিদর্শনগুলো দেখতে দেখতে জাহান্নামীদের শাস্তি দেখার জন্য আল্লাহ তাআলা যখন আমাকে সুযোগ করে দিলেন, মারারতু আলা কওমিন, আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে গমন করতে লাগলাম, লাহুম আসফারুম মিন নুহাস, যাদের হাতের নখগুলো অনেক লম্বা লম্বা, তামার তৈরি নখ, নখগুলো অনেক লম্বা এবং সেগুলো হচ্ছে তামার তৈরি। লাহুম আসফারুম মিন নুহাস, তামার তৈরি অনেক লম্বা লম্বা নখ। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, মান হাউলাইন, এই সমস্ত ব্যক্তি কারা যাদের নখগুলো অনেক লম্বা লম্বা তামার তৈরি নখ? ইয়াখুশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, যারা ওই লম্বা লম্বা তামার নখগুলো দিয়ে তাদের মুখমণ্ডল, তাদের বক্ষকে, তাদের বুককে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, নিজের হাতের নখ দিয়ে নিজের চেহারাকে, নিজের বুককে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। জিবরিলকে জানতে চাইলাম, মান হাউলা, এরা কারা, এই সমস্ত ব্যক্তি কারা, কেন তাদের এই শাস্তি? জিবরিল আমাকে জবাব দিলেন, হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিগণ যারা দুনিয়ায় বসে মানুষের গোশত ভক্ষণ করত, তথা গীবত করত, সমালোচনা করত, মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে ক্ষতিগ্রস্ত করত। ওয়ায়াকাউনা ফি আ'রাদিহিম, তাদের মান সম্মান ইজ্জতকে বলঙ্কিত করত। এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তি। দুনিয়াতে গীবতকারী, সমালোচনাকারী, পরনিন্দাকারী শাস্তি, একদিকে তাদের জন্য শাস্তি রেখেছেন ভস্মকারী আগুন, যার তীব্রতা, যার ভয়াবহতা অনেক বেশি। অপরদিকে আল্লাহ তাআলা তাদেরকে
এমন লম্বা লম্বা তামার তৈরি নখ আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, যে নখ দিয়ে তারা নিজেদেরকে ভর্ৎসনা করে, তিরস্কার করে, তাদের চেহারাকে, মুখমণ্ডলকে, বুককে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ রাতে গীবতকারীদের শাস্তি প্রত্যক্ষ করেছেন এবং দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, শিরারু ইবাদিল্লাহি তাআলা, আল্লাহর বান্দাদের মধ্যে, মুমিন মুসলমান বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগণ আল মুশাউনা বিন নামিমা ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা ওয়াল বাগুনা লিল বারাইল আইবা। আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্ট, পাপিষ্ট, সবচেয়ে নিন্দনীয় বান্দা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগণ আল মাশাউনা বিন নামিমা, যে পরনিন্দা করে, মানুষের সমালোচনা করে, গীবত করে বেড়ায়। ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজনদের মধ্যে দূরত্ব তৈরি করে দেয়, তাদের সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দেয়। আছে না এই চরিত্রের লোক? আপনজনদের মধ্যে, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধবের মধ্যে মিল মহব্বত থাকলে সহ্য করে না। তাদের কাজ হচ্ছে দুইজনকে দুই রকমের বুদ্ধি দিয়ে তাদের মধ্যে বিচ্ছিন্ন তৈরি করা, তাদের সম্পর্কটাকে নষ্ট করে দেয়। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, আপনজনদেরকে এক থাকতে দেয় না। এই চরিত্রের লোক সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। বন্ধু বান্ধবদেরকে ভালো থাকতে দেয় না, ভাই বেরাদারদেরকে ভালো থাকতে দেয় না, আত্মীয় স্বজন আপনজনদেরকে ভালো থাকতে দেয় না। দুই দলকে দুই রকম বুদ্ধি দিয়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। রাসূল বলেছেন, এরা হচ্ছে আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক, নিন্দনীয় লোক, যারা মানুষের গীবত করে, সমালোচনা করে, পরনিন্দা করে, আর আপনজনদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, বিভেদ ঘটিয়ে দেয়। 3 নাম্বার হচ্ছে নিরপরাধ সহজ সরল ব্যক্তিদের দোষ খুঁজে বেড়ায়, দোষ না পেলে মিথ্যা একটা অপবাদ দিয়ে তাকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করে। সমাজের মধ্যে কিছু লোক আছে যারা মানুষের ভালোতেও আসে না, মন্দতেও আসে না, ওই সমস্ত ব্যক্তিদের নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে সমাজের মধ্যে হেনস্থা করে, কষ্ট দেয়, অহেতুক, অনর্থক। এই জন্যই তো রাসূল বলেছেন, বুখারীর মধ্যে হাদিসখানা এসেছে এবং তিরমিজি সহ মুসনাদে আহমদ অনেক কিতাবের মধ্যে হাদিসখানা এসেছে, মাইয়াত মানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার যে উম্মত, আল্লাহ রাসূল বলেছেন, আমার যে উম্মত দুইটা জিনিসকে হেফাজতের গ্যারান্টি আমাকে দান করবে, মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 1 নাম্বার হচ্ছে তার 2 চোয়ালের মধ্যবর্তী এ জবান এবং 2 রানের মধ্যবর্তী যৌনাঙ্গ। এই 2টা জিনিসকে যে ব্যক্তি আমাকে হেফাজত করার গ্যারান্টি দিবে, আদমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জফান হেফাজত করতে পারলে আপনি দুনিয়ার অর্ধেক গুনাহ থেকে বেঁচে যেতে পারবেন। এখন আমাদের চরিত্রটা হচ্ছে এমন, সকালবেলা ঘুম থেকে উঠে 2টা চক্ষু বন্ধ করা পর্যন্ত সারাদিন যত কথা বলি তার সিংহভাগ কথা হচ্ছে মিথ্যা, গীবত, শেকায়েত, মানুষের নামে অপবাদ দেওয়া, সমালোচনা করা। অথচ লোকটা ওই কাজের সাথে সম্পৃক্ত নাই, এমন একটা বানোয়াট ভিত্তিহীন কথা ওই ব্যক্তির নামে তুলে দেয়। একটা সহজ সরল চরিত্রবান মেয়ে, তার নামে একটা, তার হয়তো তার পরিবারের সাথে বনাবনি হয় না, এমন একটা সৎ সরল মেয়ের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ তুলে দেয়, একটা ছেলের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ তুলে দেয়, একটা পরিবারকে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্থা করে। সম্মানিত হাজিরিন, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা প্রত্যক্ষ পরোক্ষ, পশ্চাতে, সামনে, পিছনে কিংবা সম্মুখে নিন্দা করা, গীবত করা, সমালোচনা করা, অপবাদ দেওয়া, মিথ্যা কুৎসা রটানো
এদের ব্যাপারে আল্লাহ তাআলা এদের কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই গাছগুলো কত বেশি অপছন্দনীয়, এ কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরা অবতীর্ণ করেছেন এবং তাদের এই অপকর্মগুলো বর্ণনা দেওয়ার শুরুতেই আল্লাহ তাআলা দমক দিয়েছেন, ওয়াইলুন তাদের জন্য, আই ওয়াদিন ফি জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের মধ্যে এমন গভীর ভয়ঙ্কর গর্ত, এমন ভস্মকারী আগুনের গর্ত যার ভয়াবহতা ধ্বংসাত্মকতা অনেক বেশি, দুনিয়ার মানুষ সেটাকে কল্পনাও করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এজন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত এই কথা বলেছে যে তোমরা যদি গীবত করতে হয় তাহলে পিতামাতার গীবত করো। গীবতকারী একদিকে তো আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন, অপরদিকে আপনি যার সমালোচনা করেন আপনার সওয়াবগুলো তার আমলনামায় চলে যায়, তার গুনাহগুলো আপনার আমলনামায় এসে যায়। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন শুনতেন কোন ব্যক্তি তার সমালোচনা করে, গীবত করে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবিঈ, তিনি তার বাড়িতে হাদিয়া পাঠিয়ে দিতেন। একবার ওনার ভক্তবৃন্দ প্রশ্ন করলেন, আপনি এটা কেমন কাজ করেন? লোকটা আপনার বিরুদ্ধে এমন সমালোচনা করে, এমন গীবত করে, আপনাকে দুনিয়া থেকে মানুষের কাছে কলঙ্কিত করে দেয়, আপনি তার কাছে হাদিয়া পাঠিয়ে দেন। হাসান বসরি জবাব দিলেন, ওই ব্যক্তির পৃথিবীতে আমার আপন বন্ধু আর কেউ নাই, কারণ দুনিয়াতে আমল করা এত বেশি কষ্টের, সেই কষ্টের আমলগুলো সে আমাকে দিয়ে দিচ্ছে, তার চেয়ে প্রিয় বন্ধু আর কে হতে পারে? গীবত করার মাধ্যমে সবচেয়ে আপনার যে ক্ষতি, এবং যাকে গীবত করে সাময়িক কিছু কষ্ট দেন, আপনি তার বড় উপকার করছেন, আপনার অনেক কষ্টার্জিত আমলগুলো তাকে দিয়ে দিচ্ছেন, তার গুনাহগুলো আপনি নিয়ে নিচ্ছেন। এটা হচ্ছে দুনিয়ার লেনদেন, আর কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শাস্তি। সম্মানিত হাজিরিন, আলোচনার সামারি হচ্ছে তিন ব্যক্তির জন্য হোমাজা সূরাটা আল্লাহ তাআলা তিন ব্যক্তির শাস্তির কথা উল্লেখ করে, হামজুন, লামজুন, জামউ মাল। পশ্চাতে পিছনে মানুষের সমালোচনা করা, নিন্দা করা, গীবত করা, মানুষের সামনে মানুষের সমালোচনা করা, নিন্দা করা, এই আশায় সম্পদ পুঞ্জীভূত করা, সঞ্চয় করা, যে সম্পদ বেশি হলে আমি দুনিয়াতে চিরস্থায়ী হয়ে থাকবো, অমর হয়ে থাকবো। এই তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সূরা হামাজা নাজিল করেছেন এবং সূরার শেষে আল্লাহ তাআলা তাদের দুনিয়া পরকালে কি লাঞ্ছনাকর শাস্তি রেখেছেন সেটাও আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন এই তিনটি গর্হিত, নিন্দিত, জঘন্য অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সকল বলি আমিন।